এইদিকে আমি। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নতুন ব্লগ। তো আমি সকাল সকাল উঠে গেছি। তো আজকের ব্লগটা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো আমি তাও বলে দিই যে আজকে যাচ্ছি আমরা বাড়ি, মানে প্রায় 8 থেকে 9 মাস পর আজকে যাচ্ছি বাড়ি। তো সকাল সকাল উঠে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর করলো আজকে ডাল ভাত আর আলুর ভাজা। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব 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 মজা হবে আজকে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখান থেকে কিভাবে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখন রান্নাটা করি। রান্নাটার মধ্যে যা যা করছি তোমাদের শর্টকাটে দেখাবো। এখানে ডাল, পরিষ্কার দিয়ে দিলাম, আমি পাশে করতে ভাতটা যেন ভিতরে চলে যায়। তো এখন এখানে ছেড়ে দিলাম, হাতা দিয়ে একটু নেড়ে দেবো। সবাই দিকে আমার এখন ভাত হোক, আর আমি বর্তমানে এখন মুখ হাত ধুয়ে নেবো আর পায়খানা বাথরুম ছেড়ে নেব। তো বলতে গেলে প্রায় মোটামুটি 9 থেকে 10 মাস পর আজকে বাড়ি যাচ্ছি। আমি শুধু একা না, ভাইও যাচ্ছে। তো ভাই আর আমি আজকে প্রায় 9-10 মাস পর বাড়ি যাচ্ছি। মুম্বাইয়ে ছিলাম 4-5 মাস, আর এখানে আছি 5 থেকে 6 মাস। তো বুঝতেই পারছো, সেই জন্য বাড়ি যাওয়া এক্সাইটমেন্টটা ছিল। আর একটা জিনিস যে আমরা প্যাকিং কাল থেকে না পরশু দিন থেকে প্যাকিং করে রেডি করে রেখেছি, আর কালকে ঠিকঠাক মতো সব কিছু প্যাকিং করে নিলাম। আর আজকে শুধু খাওয়া দাওয়া করবো, আর কয়েকটা জিনিস ভেতরে ঢোকানো বাকি ব্যাগের মধ্যে। সেগুলো কয়েকটা জিনিস ব্যাগের মধ্যে ঢুকিয়ে প্যাকিং করে, আর এখানকার যেগুলা কাজের জামা কাপড় বা জুতা, এগুলো সব কিছু প্যাকিং করে অলরেডি উপরে রেখে দিয়েছি। তো সেগুলোও তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। এই যে উপরে রেখে দিয়েছি। এখানে তোমার আমাদের পরে দেওয়ার জুতাগুলো ছিল, তো সেইগুলা হাতের জুতাগুলো ভরে ওখানে রেখে দিয়েছিলাম। ভাত সেদ্ধ হয়ে যাচ্ছে, উবলে উঠে গেছে। তো তারপর সবজির জন্য কিছু রেডি করা লাগবে। সবজি ডাল তো হবেই, সঙ্গে আলু ভাজি করতে হবে। আজকে বাড়ি যাবো, এক্সাইটমেন্টটা হচ্ছে, কিন্তু আগের মতো আর এক্সাইটমেন্টটা নেই যে হ্যাঁ বাড়ি যাচ্ছি, বাড়ি যাবো, ও কি মজা, সেরকম এক্সাইটমেন্টটা নেই। আর বাড়ি যাওয়া তো খরচা কত হয়েছে জানো বন্ধুরা। বাড়ি যেতে গেলে আমাদের খরচা পড়ে গেছে, এক একটা টিকিটের দাম 100 কম 5,000 টাকা পড়ে গেছে। ইনক্লুড আছে, খাওয়া দাওয়া ইনক্লুড আছে। যেমন আমরা দুরন্ত এক্সপ্রেস করেছি, তোমার পুনে থেকে হাওড়া দুরন্ত এক্সপ্রেস, তাছাড়া খাওয়া দাওয়া ইনক্লুড আছে। তোমার 100 টাকাটা 150 টাকা কম 5,000 টাকা পড়ে গেছে এক একটা টিকিটে। 2 ভাইয়ের টিকিট মোটামুটি 10,000 টাকা পড়েই গেল কিছু কম। কারণ টিকিট পাচ্ছিলাম না। 11 তারিখ থেকে দেখছি, না 10 তারিখ থেকে দেখছি, 11 তারিখ 12 তারিখ 13 তারিখ, আজকে উঠবো গাড়িতে 13 তারিখ। 11 তারিখও পেলাম না, 12 তারিখেরও পেলাম না। আজকে উঠলে কালকে পৌঁছে দিবে সেই ট্রেনটা, যেরকম হচ্ছে। তো আমি এটা কমপ্লিট করি। সো ফাইনালি বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট। এখন শুধু ডালটা হচ্ছে, এই যে দেখতে পারো। বাস আমার রান্নাবান্না কমপ্লিট। এখন ছান করবো, ছান করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট করে প্যাকিংয়ের জায়গাগুলো সব কিছু কমপ্লিট করে দিয়ে চলে যাবো বাস ধরতে, কারণ বাসে করে যাবো। তো বাসে করে যাবো। তো চলো আমি এটা উঠিয়ে ছান করে নিই।
আমাদের প্যাকিং ট্যাকিং রেডি, আমিও রেডি। এখন বেরিয়ে যাব, বাস ধরে যাব এখান থেকে মোটামুটি ফাটা থেকে কি জায়গার নাম বললো চলুরি? হ্যাঁ হ্যাঁ। এখন আমরা বেরিয়ে গেছি, এখন যাব বাস ধরতে। বাসে উঠে যাবো স্টেশনে যাবো রেলওয়ে স্টেশন। কন্টিনিউ থাকো, যাচ্ছি। পাকা দিয়ে আছো তাই ঠিক এইভাবে চলে যাচ্ছি, এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। এখন 1 মাস পর আসবো। বাস গেলা চলো, জায়গাটা এখন 1 মাস ধরে মিস করবো। এদিক থেকে যাচ্ছি মার্কেটের ওদিক থেকে বাস ধরা লাগবে আমাদের। এখান থেকে সোজা ওই সিগন্যালে যাওয়া লাগবে। সিগন্যালে বলতে যেখান থেকে আগে কাজে গেছিলাম, যেখান থেকে আমরা অন্য জায়গায় কাজে গেছিলাম, সবাই একসাথে ছিলাম, মানে ওখানকার জায়গাটার নাম হচ্ছে বাসুলি ফাটা থেকে বাস ধরবো। সেখান থেকে চলে যাব নিগড়ি থেকে একবারে পুনে স্টেশন। 2টা বাস আমাদের চেঞ্জ করা লাগবে। তো চলো যাই, বাস পাওয়া যাবে। এখন বেজে গেছে প্রায় 9টা বেজে গেছে। রোদ্র ভালো পেয়েছে, গরমও লাগছে। এই যে রাস্তাটা, ভাই সামনে দিয়ে যাচ্ছে সেই ব্যাগ নিয়ে। ছোটো ওপার সাইডটা চল। তো আমরা কাছাকাছি চলে আসি প্রায় এখানকার মার্কেটে, সামনেই মার্কেটটা। তো মার্কেটটার একটু দূরেই গেলেই আমরা যেখানে বাস পাবো সেখানে পৌঁছে যাবো। আর আমাদের যেখানে প্রতি বৃহস্পতি আর রবিবার মার্কেট হয় এখানে, সেই মার্কেটে চলে আসি। এই যে সেই মার্কেটটা এখানে, যেখানে জল ট্যাঙ্ক আছে। মার্কেটটা এগুলো সব মাছের দোকান। ওই মাঝখানটায় হয় পুরো সব দোকান। অসম্ভবভাবে চাবুকটা মারলো খালি ভাই সাহেব। আর আমাদের নিজের জানে বেলা বাস এইখানেই আসবে, এদিক দিয়ে চলে যাবে এদিকে। নিগড়ে যাওয়া বাস এখানেই আসবে। আর জিনিসটা কিন্তু খুব অবাস্তবকর লাগলো। এখন অপেক্ষা করছি বাসের জন্য, বাস আসবে। বাসটা চলে যাচ্ছে, এই বাসটা যাবে না নিগড়ি বলে। এটা নিগড়ি যাবে না, বাসের জন্য অপেক্ষা করবো আবার। ওদিকে দেখলাম বন্ধুরা আর একটা বাস আসতেছে, এখন ওটাকে বলা লাগবে যে ওটা যাবে কিনা। আমরা পেয়ে গেছি নিগড়ি যাওয়া বাস। তো রাস্তার মধ্যে ভেবেছিলাম যে ওলা বুক করে নেবো, কিন্তু না, বাস পেয়ে গেলাম। তাও আবার এসি বাস, এটা
সরকারি বাস এসি বাস খুব ভালো লাগলো সিস্টেমটা। আমাদের ওদিকে সরকারি বাসগুলো এসি নেই, এখানকার এগুলো এসি বাস। প্রচুর জাম। আর ট্রাফিক তো অবশ্যই আছে, এই জন্য এসি বাস দেওয়া এদিকে, আর ট্রাফিক প্রচুর এই জন্য। তো এই যে আমাদের সামান, ভাই আর আমি বসে গেছি, এখন যাব তোমাদের রাস্তার ভিউ দেখাবো এখন আপাতত। এটা হচ্ছে এখানকার বাস ভাড়া টিকিট। নিগড়ি যাচ্ছি, 40-80 টাকা ভাড়া নেবে। এই 80 টাকা ভাড়ায় আমরা পৌঁছে যাবো নেগড়ি। তারপর নেগড়ি থেকে তোমাদের পুনে স্টেশন, নেগড়ি বাস স্ট্যান্ড থেকে পুনে স্টেশন পৌঁছে গেলাম। তারপর আর এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো। আসছি আমরা MIDC HP পাম্প, HP গ্যাস। এখান থেকে অন্যান্য জায়গায় যায়, প্রচুর HP গ্যাসের গাড়ি শুধু দাঁড়িয়ে আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ। এভাবে আরও অনেক কিছু দেখা যাবে রাস্তায়, তোমাদের দেখাবো। আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বুঝতে পারছি, আরও সামনে আরও অনেক কিছু আছে। আর বাসে মোটামুটি হালকা হালকা ভিড় হচ্ছে। তো আমরা চলে আসি নেগড়ি থেকে যাবো এখন পুনে স্টেশন। এইসব জায়গাটা হচ্ছে নেগড়ির জায়গা, এখান থেকে বাস ধরা লাগবে আমাদের। এখন এখান থেকে বাস ধরবো, তারপরে পুনে স্টেশন যাবো। নেগড়িতে আছি বর্তমানে। পুনে জংশন যাওয়া নিয়ে পুনঃ আইয়া পাওয়া যাবে। ও পেয়ে গেছি আরেকটা বাস, যে বাসটাতে এখন চলে যাচ্ছি আমরা পুনে স্টেশন। ভাড়া বেশি না, মানে তোমার বাসলি ঘাটা থেকে এখানে আসলাম 40 টাকা করে 80 টাকা, আর এইবার নিগড়ি থেকে স্টেশন এখানেও 40 টাকা করে 80 টাকা নেবে। তো আবার সেই PMP বাস, এসি বাস, সরকারি বাসে যাচ্ছি। একদম বাসের ভিউটা সেই ওয়াও লাগছে। এখনকার বাসটা একদম শেষ মেশে বলতাম, লাস্টের পিছনে। তো আর উপরে ফ্লাইওভার, উপরে ফ্লাইওভার। ফাইনালি আমরা চলে আসছি স্টেশনের কাছাকাছি। একটু হেঁটে হেঁটে যেতে লাগবে ওইদিকে, ওইদিকে আছে স্টেশনটা। আমরা এই সাইডে আছি, ওই সাইডে গেলে ভালো হবে মনে হয়। চলো স্টেশনের ভিতরে যাই আগে। এই যে সেই পুনে স্টেশন, এদিকে মেট্রো লাইন। চলে আসছি। এখন আমাদের 3টার দিকে ট্রেনের অপেক্ষা করবো। আপাতত ভিতরে যাই, দেখি একটু আবহাওয়া কীরকম। বন্ধুরা আমরা চলে আসি স্টেশনে, এটা স্টেশনের ভিউ।
তো এখানকার একটা জিনিস ভালো লাগলো আমাদের যে বাথরুমটা ফ্রি একবারে, আর আমাদের ওখানে বুঝতে পারছো আর ওখানে চার্জ নেই, আর এখানে তোমাদের বাথরুমটা ফ্রি একবারে। দেখো এখানে স্নান করা, পায়খানা করা, বাথরুম করা, পেশাব করা সব কিছু ফ্রি। ভালো লাগলো জিনিসটা, বাথরুমটা পরিষ্কার আছে। আমাদের প্ল্যাটফর্ম বেরি এখন এসি রুমে গিয়ে এখন ওয়েট করবো, এসি রুম হচ্ছে হল রুম ওয়েট করবো। তো এখন আমরা ওয়েটিং করছি এসি হলে, 2 ঘন্টা থাকবো। 2 ঘন্টার মধ্যে মোটামুটি 40 টাকা নিল 2 ঘন্টায় এসি হল। ওয়েট করছি কারণ ট্রেন তো আমাদের 3টার দিকে, তো এসি হলে একটু অপেক্ষা, তারপর ট্রেনে করে আবার চলে যাবো। তো আমরা এখন এসি হল থেকে বেরিয়ে গেছি ট্রেন ধরার জন্য, রাস্তা থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আর এসি হল থেকে বেরোবার পর বাইরে বেরিয়ে দেখতেছি ও মাই গড কি গরম, সেই গরম লাগতেছে, মনে হয় একদম শরীরটা জ্বলে যাবে নাকি, এরকম গরম লাগতেছে এসি হল থেকে বেরিয়ে। দুপুরকার ভিউ বেশ সুন্দরই দেখাচ্ছে, একদম ওয়াও লাগতেছে চারিদিকে। তো 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এই হলো আমাদের ট্রেন, যেটা পুনে টু হাওড়া এক্সপ্রেস দুরন্ত, সেটাতে আমরা এখন উঠে যাব। আর এসি রুম বুঝতেই পারছো, সবাই নিজের নিজের সিট নিয়ে বসে আছে বা আগেই চলে আসছে। তো আমি ঢুকে পড়লাম এসি রুমে। এই এসি রুমের 3rd ক্লাস এসি রুমের এটাই হচ্ছে অবস্থা, বুঝতেই পারছো 3rd ক্লাস এসি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যখন ট্রেনে উঠে পড়ি তো তখন ক্যামেরার সামনে ব্লগ করতে বা কথা বলতে লজ্জা পাচ্ছিলাম ভীষণ। এসে যাবো খালি আর ঘুমাবো, ঘুম পাচ্ছে এখন। আমরা এখন কালকে পৌঁছাবো 8টা 40-এ। আর এখন আমাদের খাওয়া দাওয়া আসবে, জলের বোতল দিয়েছে, এখানে জলের বোতল আছে, জলের বোতল দিয়ে গেল, তারপর খাওয়া দাওয়া আসবে। এর লাঞ্চ না, লাঞ্চ না, চলে আসে আমাদের নাস্তা। নাস্তার মধ্যে আছে তোমাদের একটা ব্রেড দিছে, এখানে জানি না কি আছে, এখানে চিরা ভাজার প্যাকেট একটা, এটা বিস্কিট মনে হয়, না সন্দেশ, সন্দেশ না এটা সন্দেশ, একটা সস, টিস্যু পেপার। নাস্তা রাতে করে খাবার আসবে তো আরো। চলো খাবার সব কিছু ভালোই দিয়েছি, তো নাস্তা করি। নর্মাল চিনি, সুগার লেবার চা।